ওর মনে হইতেছে আমার পরিবার আমারই আছে। তোমারই ছিল মা, সারা জীবন তোমারই থাকবে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে, ও শিবু কই রইলা রে। টিকটক করে হালাই ফাঁকে। নাকি তুমি আসছো না? আচ্ছা কই মোবাইল, কই মোবাইল পাও নাই? ময়না পাইবো না মানে? শোনো, চাইলে সাগর থেকে মুক্তা সেটা আনতে পারে ময়না, ময়না পারে না এমন কোনো কাম নাই। এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। মানে তোমার নাম ময়না হইলো, তুমি কাজ করো মানে সৌমারও কিন্তু একবারে বাঁচলা। আমার জিনিস কই? হ্যাঁ দিব তো, বলছি যখন অবশ্যই দিব। কবে দিবা? মানে হয়েছে কি, মানে এখন তো হাত খালি, হাতে টাকা পয়সা নাই। হাতে টাকা পয়সা আসলেই আমি তোমার জিনিস কিনে দেব। গ্রামের সকলের থেকে, এমনকি পাত্র পকেট থেকে তুমি টাকা মারছো মনে করছো আমি জানি না? হ্যাঁ, সে টাকাগুলো গেছে কই? কও আমার, কও। ইয়ে মানা, ওইসব তো আমি ছেড়ে দিচ্ছি। ওই যে ফুলদার মামা কান্দরে উঠবোস করালো, উঠবোস করার পর সব টাকা ফেরত দিয়ে দিচ্ছি। মামার নিজে হাতে সবার টাকা ফেরত দেওয়া হয়েছে। তাইলে আমার মোবাইল, আমার আপেল ফোন। মানা তুমি টেনশন করো না, আপেল কমলা যেটা লাগে আমি কিনে দিব, কোনো সমস্যা নাই। মনে করো যে আমার তো চাকরি হয়ে গেছে, এখন আমি সৎ উপার্জনের টাকায় তোমাকে মোবাইল কিনে দিব। জি না, সৎ উপার্জনের টাকা দিয়া ওই ফোন কেন জানা? ওই আপেল কমলা না তো কি কই, আপেল ফোন। কেন, ওই ফোনের দাম কত? 1 লাখ টাকা। 1 লাখ? তারও বেশি হইতে পারে। এখন তুমি কি দেবা নাকি আমি অন্য কিছু ভাববো? কি বলতেছো তুমি? অন্য কিছু ভাববা মানে তুমি আমাকে ছাড়া, মানে আমাকে ছাড়া আর কোনো কিছুই ভাববা না? এখন মনে করো আমার যদি আপেল ফোন না দাও তাহলে তোমার তো ভাবতেই হবে। আমি ভাবতে পারি না না, কোনো কিছু ভাবার দরকার নাই। সৎ হোক অসৎ হোক, যেভাবেই হোক আমি তোমার এই ফোন কিনা দিমুই। আমার কিন্তু 13 প্রো ম্যাক্সই লাগবে। এই তুমি না এবার তো বলে আপেল, আবার 30 প্রো ম্যাক্সে গেলা কেন? বলটা কিচ্ছু বোঝে না। আচ্ছা তোমার বোঝন লাগবে না, ওইটা হইলো গা একটা ফোনের নাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আগে আমার ফোনটা দাও, ফোনটা দাও। জমারে আমার ফোনটা নিস না, আমার খুব জরুরি দরকার, আমার চাকরি। তুই আরো 7 দিন টানা কানে ধরে উঠবস করবি, তারপর ফোন পাবি। কিরে, কোনো সমস্যা? আবার তো লাইনটা কেটে দিল। আচ্ছা আমি ফোন দেব? তুমি কেন ফোন দিবা? আরে বাবা, ফোনে আমার ডাক্তার না অনেক ভালো, আমার ফোন সবাই ধরে, আমি ফোনটা দিই। হ্যাঁ দে, নাম্বারটা দে। এই যে নাম্বার। কত বড় সাহস, আমার লোকে টালটি বালতি করে মোবাইল নিয়ে নেয়। ময়না বুড়ে কিছু কইলাম না, খালি দেখে মায়া লাগলো বইলা। আবার যদি কিছু করে তাহলে ছাড়ুন না। কি চাচা, মন খারাপ করে এখানে বসে আছো কেন? আর কোস না রে মা, তোর শাশি আজ 3 দিন হইলো তার বাপের বাড়ি গেছে। আওনের কোনো নাম গন্ধ পর্যন্ত নাই। অহন কইতাছে টাকা পাঠাও, তার কোন শৌখিন নাকি বিয়া। হাসতাছোস? এই কথা শোনার পর থেকে আমার মন বিগড়াইয়া গেছে। মনে চাইতেছে যে গালি দিলে আবার 1 মাস আইব না। কি যে যন্ত্রণার মধ্যে আছি। আচ্ছা চাচা, কাউরে গালি দিলে কি মনটা ঠান্ডা হইব? কস কি বরফের মতো ঠান্ডা হয়ে যাবে? ঠিক আছে, তাহলে নাও, এরে গালি দাও। সাই সাই কও। সত্যি গালি দেব? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বলছিলাম কি, ফোন দেওয়া শিখোস নাই? সালাম আলাইকুম কি? বল আসসালামু আলাইকুম।